অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী। জীবন যুদ্ধে জিতবে সেই, ভাববে যে জিতবো আমি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে গড় বয়সে কিভাবে তোমরা প্রস্তুতি নিলে তোমাদের বিশ্ববিদ্যালয় জার্নিটা তোমরা শেষ করতে পারবে এবং তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট রুয়েট সুয়েট যেখানে চাও তুমি কিন্তু তোমরা স্বপ্নের বিশ্ববিদ্যালয় হিট করতে পারবে। তো তোমাদের এই জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া বা গাইডলাইনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে যে ঘরে বসে প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক কিছু ফেস করে তোমাকে কিন্তু বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে বসতে হবে, এবং তোমাদের আজকে কিছু বিষয় দেখাবো যেগুলো তুমি যদি ফলো করতে পারো, ইনশাআল্লাহ তুমি ঘরে বসে কিন্তু প্রস্তুতিটা নিতে পারবে। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘরে বসে প্রস্তুতিটা তোমরা কিভাবে নেবে। এক নাম্বার যদি কথা বলে, ঘরে বসে প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে অবশ্যই টার্গেট ফিক্সড করতে হবে। টার্গেট, যে টার্গেটটা থাকবে সেটা কিন্তু ফিক্সড করতে হবে। অর্থাৎ তুমি কোন বিশ্ববিদ্যালয়ে হিট করতে চাচ্ছ, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে চান্স পেতে চাচ্ছ, সেটা কিন্তু তোমাকে প্রথমে হিট করতে হবে। কোনটা? সেটা হচ্ছে যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ। আবারও বলবো যে তোমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই টার্গেট করে ফিক্সড করে পড়তে হবে যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। এর আগে আরেকবার বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। প্রথম যেটা হবে সেটা হবে অবশ্যই তোমাকে টার্গেট করতে হবে যে আমি যে ডিইউতে পড়বো, আমি সিইউতে পড়বো, আমি আর ইউতে পড়বে। সেই টার্গেটটা যখন ফিক্সড হয়ে যাবে তখন তোমার মধ্যে একটা মোটিভেট কাজ করবে, ইনার মোটিভেট কাজ করবে। যখন তুমি এই ইনার মোটিভেটটা কাজ করাতে পারবে তখন কিন্তু তোমার জন্যই ভালো হবে এবং তুমি ঘরে বসেই প্রস্তুতি নিতে পারবে। এর সাথে তোমাকে করতে হবে ওই বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন পেপার বা কোশ্চেন ব্যাংকটা রয়েছে সেটা কিন্তু তোমাকে শেষ করতে হবে। কিভাবে শেষ করবে এটা আমরা বলতে পারবো না, সেটা হচ্ছে যে তোমাকেই সেটা কাজ করতে হবে। কিভাবে শেষ করবে? অবশ্যই তোমার মধ্যে যখন লেকিংসটা থাকবে, অর্থাৎ সেটা বাংলার হোক বা ইংলিশের হোক, সেটা কিন্তু তোমাকে বার করতে হবে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ইংলিশ এবং বাংলাকে মেন ফোকাস করতে হবে। বা তুমি সায়েন্সে যদি হও তাহলে তোমাকে কিন্তু ওই বিষয়ে, অর্থাৎ তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো কিন্তু পড়তে হবে। দুই নাম্বার যে বিষয়টা হচ্ছে তোমাকে সেই বিশ্ববিদ্যালয়ে যখন কোশ্চেন ব্যাংকটা পড়ে ফেলবে তখন কিন্তু তোমার বার হয়ে আসবে যে তুমি তোমার কোনটার মধ্যে লেকিংস রয়েছে। সেটা তোমার বাংলাও হতে পারে, সেটা তোমার ইংলিশেও হতে পারে, বাংলাও হতে পারে, ইংলিশও হতে পারে, বা সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কোনো সাবজেক্ট হতে পারে, সেগুলো কিন্তু তুমি পড়তে পারো। তো যখন তুমি ওইগুলো পড়ে ফেলবে তখন কিন্তু তোমার মধ্যে যে কনফিডেন্স সেটা কিন্তু বেড়ে যাবে। তিন নাম্বার যেটা কথা বলে সেটা হচ্ছে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। কি? কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। যখন তুমি এই কনসিস্টেন্সি বজায় রাখবে, অর্থাৎ প্রথম দিন 5 ঘন্টা পড়লে পরের দিনও 5 ঘন্টা পড়লে, এটা হচ্ছে কনসিস্টেন্সি। বা যখন প্রথম দিন 5 ঘন্টা পড়লে পরের দিন কিন্তু 6 ঘন্টা পড়তে পারবে। কিন্তু তুমি যদি প্রথম দিন 10 ঘন্টা পড়ো, পরের দিন যদি আবার 2 ঘন্টা পড়ো, এটাকে কিন্তু কনসিস্টেন্সি ব্রেক বলে। তো তোমার কিন্তু এই কনসিস্টেন্সি ব্রেক করলে কিন্তু তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এটা হাস্যকর ব্যাপার। অর্থাৎ হচ্ছে যে কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি এডমিশন টেস্ট। তো তোমাকে এই কনসিস্টেন্সি রাখতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে বই সিলেকশন, অর্থাৎ তুমি কোন বইটা পড়বে। কারণ বাজারের মধ্যে অনেক বই রয়েছে যেগুলো কিন্তু ফাউল যেটাকে বলা হয়, অর্থাৎ তুমি কোন বইটা পড়বে সেটা কিন্তু তোমাকে ফিক্সড করতে হবে। এবং আমরা গত একটা ভিডিওতে দিয়েছি যে তোমাদের কোন বইগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো যদি তুমি মানে টার্গেট করে ফিক্সড করে পড়তে পারো তাহলে কিন্তু তুমি ঘরে বসে তোমার ভর্তি প্রস্তুতি শেষ করতে পারবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর তোমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে গিয়ে করতে পারো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।